জাস্ট একটা গ্লিমস আর পুরো সোশ্যাল মিডিয়া আগুন। প্রশান্ত নীল যখন সিনেমা বানায় তখন সেটা জাস্ট একটা সিনেমা নয়, পুরো ইন্টারন্যাশনাল ইভেন্ট হয়ে যায়। এবারে সেই ওয়ার্ল্ডে এন্ট্রি নিচ্ছে এনটিআর। ড্রাগনের গ্লিমস দেখে এটাই ক্লিয়ার যে এটা একটা পিওর মাস ডিস্ট্রাকশন হতে চলেছে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে শ্যাডোফ্লিক্সে স্বাগত। আজ আমরা কথা বলবো জুনিয়র এনটিআর আর প্রশান্ত নীলের আপকামিং সিনেমা ড্রাগনের গ্লিমস নিয়ে। এই গ্লিমসের প্লাস পয়েন্ট হলো এনটিআরের ক্যারেক্টার প্রেজেন্টেশন। এখানে স্টোরি বুঝতে না দিয়ে শুধু এনটিআরের অরা ক্রিয়েট করা হয়। কম ডায়লগ, ইন্টেন্স এক্সপ্রেশন, সব মিলিয়ে ক্যারেক্টারটা ডেঞ্জারাস বিস্টের মতন ফিল। এনটিআরের বডি ল্যাঙ্গুয়েজ, ওয়াকিং স্টাইল, আই এক্সপ্রেশন কীভাবে ইউজ করতে হয় প্রশান্ত নীল তা বলিউডকে দেখিয়ে। এবার যদি প্রশান্ত নীলের ডাইরেকশন নিয়ে কথা বলি, তার সিগনেচার স্টাইল পুরো গ্লিমসে বারবার দেখা যাচ্ছে। কেজিএফ বা সালারের মতন ডার্ক টোন বেশি ইউজ হয়েছে, তবে ড্র্যাগন প্রশান্ত নীলের সবথেকে কালারফুল সিনেমার মধ্যে একটা। প্রশান্ত নীলের প্লাস পয়েন্ট হলো হিরোকে লার্জার দ্যান লাইফ এন্ট্রি দেওয়া, সেটাতে তিনি ভালোভাবেই সফল। কেজিএফের রকি, সালারে দেবা, এবার ড্র্যাগনে এনটিআর, পিওর গুজবাম। এনটিআরের এন্ট্রিতে থিয়েটার এক্সপিরিয়েন্স জাস্ট ফাটিয়ে দেবে। বিজিএমের কথা আলাদা করে বলতেই হবে। রবি বাসরুর বিজিএম না থাকলে এই গ্লিমসের ইম্প্যাক্টটা অর্ধেক হয়ে যেত। এই গ্লিমসের ক্লিন মেসেজ, এটা কোনো নর্মাল অ্যাকশন মুভি না, এটা ফুল মাস সিনেমাটিক মনস্টার। মুভিটা 11ই জুন 2027 রিলিজ ডেট দিয়েছে। আমি তো এক্সাইটেড। তোমরা কি ভাবছো এই মুভিটা নিয়ে? কমেন্ট করে জানি। এরকম রিভিউ পেতে শ্যাডোফ্লিক্স সাবস্ক্রাইব করতে ভুলবে।